আসসালামু আলাইকুম। বিয়াস কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। যে দেশি মোরগ জবাই করলাম, আজকে তো পিঠা দিয়ে খাবো। হাঁসের মাংস দিয়ে খাই, ভাবলাম দেশি মোরগ দিয়ে খাই, এজন্য দেশি মোরগ জবাই করলাম। আসলে আমরা মাংস কিনি না, গরুর মাংস মাঝে মাঝে কেনা হয়, আর কিছুই কেনা হয় না। হাঁস মুরগি চীনা রাজা সব কিছু মানে বাড়ি পালন করে আর খাওয়া হয়, এই আর কি। ব্রয়লার মুরগিও বাড়ি পালন করি আমরা, 4টে বা 5টা বা 2টা 3টা এভাবে বাড়ি খাওয়ার জন্য। এই যে মোরগটা রেডি করে নিলাম। মোরগটা 800-900 গ্রাম মতো ওজন ছিল, এরকম আর কি। এই যে এখানে মশলা করে নিছি, শিলপাটা বেটে মশলা করে নিছি, দেখলেই বুঝতে পারছেন। আর এখানে মূলা শুটকি দিয়ে রান্না। আমার শাশুড়ি বললো যে কয়টা মূলা শুটকি দে, আমি বললাম ও খাওয়া যাবে না, বললো দে। আগে নাই ওরা ওভাবে খেত, এই আর কি। এখানে পেঁয়াজ রসুন আদা জিরা এলাচ ফল ডালচিনি বাটা আর শুকনো মরিচ সব কিছু বেটে নেওয়া। এই যে এখানে মশলাটা কষিয়ে নিলাম, জাস্ট একটু সামান্য একটু বেঁধে গেছে ভিডিওটা, এই জন্য আর কাটিং করলাম না। এখানে মশলাটা কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে এই যে আলুটা আর মূলাটা দিয়ে দিলাম, সাথে সাথেই দিয়ে দিলাম, কিন্তু নাইলে এসে মোরগটা বেশি একটা বয়স না, যেহেতু কষানো পানি দেবো না, আলু আবার সেদ্ধ হবে না, এই জন্য। আর এটা নতুন আলু না, পুরাতন আলু এখনও, এই জন্য এখানে কষিয়ে ভালো করে জল দিলাম। আসলে রান্না কিন্তু একই, বারবার আর কি দেখাবো, এই জন্য এখানে জল পানি দিয়ে দিলাম। কষিয়ে কষিয়ে জল দিয়ে এই যে রেডি করে নিয়েছি। আর এখানে চিতই পিঠা বানাবো। চিতই পিঠার কিন্তু ব্যাটার আমার দেওয়াই রয়েছে, কয়টা ভিজাইছিলাম আর কয়টা সরি প্রায় সময় মধ্যে চিতই পিঠা বানানো, এই যে কয়টা ভিজাইছিলাম আর কয়টা এভাবে খাওয়াইছিল।